কার্তিক মাসে একদিন সকালে নরেন্দ্রনাথ, তারক মহারাজ অর্থাৎ স্বামী শিবানন্দজি, গুপ্ত মহারাজ আরো অন্যান্য সকলে নরেন্দ্রনাথের ৭ নম্বর রামতনু বসু লেনের বাড়িতে এসে হাজির হন। কিছুক্ষণ পরে সকলে চলে গেলেন, কিন্তু গুপ্ত মহারাজ, শিবানন্দ স্বামী এবং নরেন্দ্রনাথ তিনজনে বাড়িতে থেকে গেলেন। এই সময় নরেন্দ্রনাথের ভাই মহেন্দ্রনাথ দত্ত দিল্লিতে গা ঘষার একরকম গেজে পাওয়া যেত, সেই গেজে এনেছিলেন। সকালবেলা কলে জল পড়তে দেখে তারক মহারাজ একজনকে বললেন, ওহে, দাঁত মাজবার কিছু দিতে পারো? তাকে দাঁত মাজবার জন্য গুল দেওয়া হলে নরেন্দ্রনাথ এবং তারক মহারাজ দুজনেই ভালো করে দাঁত মাজলেন। তারপরে ভালো করে কলের জলে মুখ ধুলেন। তারক মহারাজ ছিলেন আনন্দময় পুরুষ। তিনি বললেন, অনেক দিন দাঁত মাজা হয়নি, হ্যাঁ, ভুলেই যাওয়া হয়েছিল। যাই হোক, আজ দাঁতটা তো পরিষ্কার হলো। তখন নরেন্দ্রনাথের ভাই তারক মহারাজকে কলের জলের নিচে চেপে ধরে বসিয়ে সে গা ঘষার যে গেজেটা এনেছিলেন সেটা দিয়ে ঘষে ঘষে ভালো করে স্নান করিয়ে দিলেন। তার গায়ের থেকে কাদার জল স্রোতের মতো বইতে লাগলো। কাদা জল উঠে গিয়ে অবশেষে শিবানন্দ স্বামীর উজ্জ্বল শ্যামবর্ণ চামড়া বেরিয়ে এলো। একইভাবে গুপ্ত মহারাজও নরেন্দ্রনাথকে কলের নিচে বসিয়ে গা ঘষে স্নান করিয়ে দিলেন। এই সময় নরেন্দ্রনাথের চেহারা সত্যি খুব বিকট হয়ে গিয়েছিল। অর্ধাহার অনাহারে তিনি একদম রোগা হয়ে গিয়েছিলেন। চুলগুলি বড় হয়ে ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে গিয়েছিল এবং অযত্নের ফলে চুলে তামাটে রং ধরেছিল। পায়ের গোড়ালি এবং পায়ের তলা পর্যন্ত ফেটে চৌচির হয়ে গিয়েছিল। নরেন্দ্রনাথ এবং শিবানন্দ স্বামীর একটি ছোট ঘটনা আপনাদের কাছে বিবৃত করলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আপনারা খুব 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 ভালো থাকবেন। আজ আসি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।